হ্যালো ফ্রেন্ডস, আপকামিং টিপিএসসি এক্সামকে টার্গেট করে আমরা প্রতিনিয়ত তোমাদের সামনে অলরাউন্ড জিকে ক্লাস নিয়ে আসছি। আজকেও তার ব্যতিক্রম হয়নি। ক্লাস নম্বর 21 নিয়ে চলে এসেছি। আমরা এর পূর্বে আরও 20টি ক্লাস করে নিয়েছি। যারা আগের ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে এবং প্রিভিয়াস সমস্ত ক্লাসগুলি প্লেলিস্টে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নেবে। অ্যান্ড ফ্রেন্ডস, লাস্ট 3 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমাদের চায় তাহলে তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা লাস্ট 3 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্সও ডাউনলোড করতে পারবে। যারা নতুনভাবে আমাদের চ্যানেলে এসছো অবশ্যই তোমাদেরকে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে অ্যান্ড এর পাশাপাশি লাইক করে নেবে, বন্ধুদের সাথে ক্লাস শেয়ার করে নেবে। যারা আমাদের সাথে টেলিগ্রামে জয়েন করুন এখনও পর্যন্ত ফ্রেন্ডস, অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবে। আমাদের সাথে টেলিগ্রামে 6000-এরও বেশি পার্টিসিপেন্ট অলরেডি আছে, যারা প্রতিনিয়ত আমাদের ইনফরমেশন এবং টেলিগ্রামের মধ্যে আমরা কুইজেরও ব্যবস্থা করে থাকি, সেই কুইজগুলিও পার্টিসিপেট তারা করে থাকে। তো ফ্রেন্ডস, আজকের প্রথম কোশ্চেন স্ক্রিনে চলে এসছে, তোমরা ভালোভাবে কোশ্চেন পরে আনসার করে দেবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডাস্ট্রিজ ইজ দ্য লার্জেস্ট কনজিউমার অফ ওয়াটার ইন ইন্ডিয়া? নিচের কোন শিল্প ভারতে সবচেয়ে বেশি যে জল, সেই জলের প্রয়োজন লাগে নিচের কোন শিল্পে? নিচের কোন শিল্পে সবচেয়ে বেশি জলের প্রয়োজন? ইঞ্জিনিয়ারিং, পেপার অ্যান্ড পাল্প, টেক্সটাইল, অপশান ডি থার্মাল এনার্জি। কোন শিল্পে, নিচের কোন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পরিমাণে জলের খরচ হচ্ছে ভারতবর্ষে? কোশ্চেন নাম্বার 1, রাইট আনসারটি হবে অপশান ডি থার্মাল এনার্জি। তাপ শক্তি যে ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি খরচ হচ্ছে জলের। কোশ্চেন নাম্বার 2, নিচের কোন রাজ্যে সারা বছর বৃষ্টি হয়? কোন টাইপের রাজ্যের মধ্যে সারা বছর বৃষ্টি হয়? তুন্দ্রা অঞ্চলে, মনসুন অঞ্চলে, মেডিটেরিয়ানিয়ান অঞ্চলে নাকি ইকুয়েটোরিয়াল অঞ্চলে? কোন অঞ্চলে, নিচের কোন অঞ্চলে সারা বছর বৃষ্টি হয়? কোশ্চেন নাম্বার 2, আনসার হবে নিরক্ষীয় অঞ্চলে। ইকুয়েটোরিয়াল যে অঞ্চল, যে এরিয়া, সেই অঞ্চলে অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়। কোশ্চেন নাম্বার 3, কলেরু লেক। কলেরু লেক ইজ লোকেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? কলেরু লেক কোন রাজ্যে অবস্থিত? কোশ্চেন নাম্বার 3 আনসার করো। লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে তোমাদের আনসারগুলি জানাবে ফ্রেন্ডস। আমরা প্রত্যেক দিন চেষ্টা করছি তোমরা যাতে আমাদের চ্যানেলে এসে কিছু না কিছু শিখতে পারো, প্রত্যেক দিন আমরা এটা চেষ্টা করছি। কলেরু লেক ইজ লোকেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেটস? কোশ্চেন নাম্বার 3, রাইট আনসারটি হবে অপশান বি অন্ধ্রপ্রদেশ। কলেরু লেক অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। কোশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ কনসিডার্ড টু বি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বেসিক প্রিন্সিপাল অফ জৈনিজম? জৈন ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক নীতি কোনটি? জৈন ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক নীতি কোনটি? হোয়াট ইজ কনসিডার্ড টু বি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বেসিক প্রিন্সিপাল অফ জৈনিজম? কোশ্চেন নাম্বার 4, রাইট আনসার হবে অপশান বি নন ভায়োলেন্স। জৈন ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মৌলিক নীতি ওইটা হচ্ছে অহিংসা। নন ভায়োলেন্স হচ্ছে সঠিক উত্তর। আজ বিকেল 3টার সময় যে জিওগ্রাফি ক্লাসটা হয়েছে ওইখানে আমরা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমাদের সাথে নিয়ে এসেছিলাম। যারা এখনও জিওগ্রাফি ক্লাসটি দেখোনি ফ্রেন্ডস, অবশ্যই আজকের জিওগ্রাফি ক্লাসটি দেখে নেবে। ব্রডলি স্পিকিং দ্য টার্ম স্মার্ট মানি ইজ? স্মার্ট মানি বলতে কি বোঝানো হয়েছে? ব্রডলি যদি আমরা বলি তাহলে বিস্তৃতভাবে বলতে গেলে স্মার্ট মানি বলতে কি বোঝানো হয়েছে? ফরেক্স, ইন্টারনেট ব্যাংকিং, ইউএস ডলার, ট্রাভেলার্স চেক। সঠিক উত্তরটি হবে অপশান বি ইন্টারনেট ব্যাংকিং। স্মার্ট মানি বলতে ইন্টারনেট ব্যাংকিংকে বোঝানো হয়েছে। কোশ্চেন নাম্বার 6, হোয়ার ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট অ্যাওকেন্ট ভলকানো লোকেটেড? কোথায় জাগ্রত ভলকানো আছে? বিশ্বের সবচেয়ে জাগ্রত আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? অ্যারাউন্ড দ্য আটলান্টিক ওশেন, অ্যারাউন্ড দ্য প্যাসিফিক ওশেন, অ্যারাউন্ড দ্য ইন্ডিয়ান ওশেন, অ্যারাউন্ড দ্য আর্কটিক ওশেন। কোন মহাসাগরের চারপাশে যে অ্যাওকেন্ট অর্থাৎ জাগ্রত ভলকানো অবস্থিত বা জাগ্রত ভলকানো আছে, আগ্নেয়গিরি আছে?
কোশ্চেন নাম্বার 6, সঠিক উত্তরটি হবে অপশন বি, অ্যারাউন্ড দ্য প্যাসিফিক ওশেন। অ্যারাউন্ড দ্য প্যাসিফিক ওশেন হবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7, হুইচ অফ দ্য ফলোয়িং রেঞ্জ ইজ নোন এজ সহ্যাদ্রি? কোন রেঞ্জকে সহ্যাদ্রি নাম দেওয়া হয়েছে? হুইচ অফ দ্য ফলোয়িং রেঞ্জেস ইজ নোন এজ সহ্যাদ্রি? কোশ্চেন নাম্বার 7-এর রাইট অ্যান্সারটি হবে অপশন সি, ইস্টার্ন ঘাট। ইস্টার্ন ঘাট রেঞ্জকে সহ্যাদ্রি ও বলা হয়। কোশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ নট এ ম্যাচ বিটুইন ফোক ডান্স অ্যান্ড স্টেট পেয়ার্স? কোন ফোক ডান্সের সাথে কোন স্টেটটি এখানে মিলে নিয়ে আনসার করতে হবে। হোয়াট ইজ নট এ ম্যাচ বিটুইন ফোক ডান্স অ্যান্ড স্টেট পেয়ার্স? কোশ্চেন নাম্বার 8, 4টি অপশান আছে তোমাদের সামনে, সেই অপশান থেকে যদি তোমরা বিচার করো তাহলে আনসার হবে অপশানে ঝুমার যে ডান্স, এটা কিন্তু হরিয়ানার সঙ্গে রিলেটেড নয়। বাকি 3টি যে ডান্সের নাম দেওয়া আছে, পাশাপাশি স্টেটের নাম দেওয়া আছে, এগুলি কিন্তু মিল আছে, কিন্তু ঝুমার ডান্স হরিয়ানা স্টেটের সঙ্গে রিলেটেড নয়। কোশ্চেন নাম্বার 9, গোল্ডেন ল্যান্ড ইন হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি ইজ এ পপুলার সারনেম? কোন কান্ট্রির সারনেম হচ্ছে গোল্ডেন ল্যান্ড? কোন কান্ট্রির সারনেম হচ্ছে গোল্ডেন ল্যান্ড? কোশ্চেন নাম্বার 9 আনসার করো। গোল্ডেন ল্যান্ড কোন কান্ট্রির সারনেম? কোশ্চেন নাম্বার 9 আনসার হবে অপশন সি, মায়ানমার। মায়ানমার যে দেশ, সেই দেশের অন্য একটি সারনেম হচ্ছে গোল্ডেন ল্যান্ড। কোশ্চেন নাম্বার 10, আন্ডার হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্যান অ্যান emergency be declared on the basis of war or external aggression or armed rebellion? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে যুদ্ধ বা বহিরাগত আক্রমণ, আগ্রাসন, সশস্ত্র বিদ্রোহের ভিত্তিতে জরুরি অবস্থা ঘোষণা করা যেতে পারে? কোশ্চেন নাম্বার 10 আনসারটি হবে অপশন, কোশ্চেন নাম্বার 10 আনসারটি হবে ফ্রেন্ডস আর্টিকেল 352, অপশন বি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 11, হুইচ কান্ট্রি is the host of Women's Cricket World Cup 2022? 2022 Women's Cricket World Cup চলছে, তো সেই খেলা কোন দেশে চলছে? Which country is the host of Women's Cricket World Cup 2022? কোশ্চেন নাম্বার 11 আনসার করো। কোশ্চেন নাম্বার 11-এর রাইট আনসারটি কী হবে? কোশ্চেন নাম্বার 11 রাইট আনসার হবে অপশানে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডে 2022 ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলছে। কোশ্চেন নাম্বার 12, দ্য হেডকোয়ার্টার অফ DRDO। DRDOর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? আনসার করো। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 12, DRDO means Defense Research and Development Organization. Defense Research and Development Organization হচ্ছে DRDOর ফুল ফর্ম। অ্যান্ড DRDOর যে হেডকোয়ার্টার, এটি কোথায় অবস্থিত? কোশ্চেন নাম্বার 12 রাইট আনসার হবে অপশান ডি, নিউ দিল্লি। নিউ দিল্লিতে DRDOর হেডকোয়ার্টার অবস্থিত। কোশ্চেন নাম্বার 13, হুইচ রিভার পাসড থ্রো দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স? কোন নদী ফুলের উপত্যকার মধ্য দিয়ে গিয়েছে? হুইচ রিভার পাসড থ্রো ভ্যালি অফ ফ্লাওয়ার্স? অলকানন্দা রিভার, ভাগীরথী রিভার, রামগঙ্গা রিভার, রিভার পুষ্পবতী। কোশ্চেন নাম্বার 13, 4টি অপশান দেওয়া আছে, লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে আনসার করো। যারা এখন লাইক করে ফ্রেন্ডস অবশ্যই ক্লাসটিকে লাইক করে নেবে। অ্যান্ড তোমরা জানো যে আমরা ওয়াইজ অ্যাপের মাধ্যমে তোমাদের জন্য ক্লাসরুম খুলেছি। তো সেই ওয়াইজ অ্যাপের মধ্যে আগামী কয়েকদিনের মধ্যে যারাই জয়েন করেছো ওয়াইজ অ্যাপের মধ্যে, তো তোমাদের জন্য একটা স্পেশাল টেস্ট আমরা নিতে যাচ্ছি। তো সবাই রেডি থাকো। আমরা যা কিছু ক্লাস করাচ্ছি তার উপরে একটি স্পেশাল টেস্ট হবে, এক্সাম টাইপ।
মোট কথা একটি এক্সাম হবে। কোশ্চেন নাম্বার 13, রাইট অ্যান্সার হবে অপশন ডি, রিভার পুষ্পবতী। রিভার পুষ্পবতী হবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14, হুইচ অ্যাওয়ার্ড ওয়াজ অ্যাওয়ার্ডেড টু উইং কমান্ডার অভিনব বর্ধমান। অভিনব বর্ধমানকে কোন পুরস্কারে ভূষিত করা হয়েছে? উইং কমান্ডার অভিনব বর্ধমানকে কোন পুরস্কারে ভূষিত করা হয়েছে? কোশ্চেন নাম্বার 14 আনসার করো। অভিনন্দন যে বর্ধমান, ওনাকে কোন পুরস্কারে ভূষিত করা হয়েছিল? কোশ্চেন নাম্বার 14 আনসার হবে অপশনে বীর চক্র ওনাকে দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 15, হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট রকেট লঞ্চড ফ্রম ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে প্রথম কোন রকেট লঞ্চ করা হয়েছে? হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট রকেট লঞ্চড ফ্রম ইন্ডিয়া। ভারত থেকে কবে প্রথম রকেট উৎক্ষেপণ করা হয়? 21 ডিসেম্বর 1963, 21 নভেম্বর 1963, 21 নভেম্বর 1964 and 21 নভেম্বর 1963। চারটি অপশন স্ক্রিনে দেওয়া আছে। রাইট অ্যান্সারটি তোমরা লাইভ চ্যাট বক্সে জানিয়ে দাও। যারা পরবর্তী সময় অফলাইন দেখবে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের সাথে তোমাদের আনসারগুলি অবশ্যই শেয়ার করতে পারো। কোশ্চেন নাম্বার 15, রাইট অ্যান্সার ইজ অপশন ডি, 21 নভেম্বর 1963-তে ভারত থেকে প্রথম রকেট উৎক্ষেপণ করা হয়, লঞ্চ করা হয়। ফ্রেন্ডস, তোমরা জানো যে আমরা টার্গেট টিপিসি 2022 একটি প্ল্যান নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। অ্যান্ড এটা 21 তারিখ, মার্চ 21 তারিখ থেকে স্টার্ট হয়েছে, যেখানে অনেকে এখন পর্যন্ত মান্থলি ফি পে করে কিন্তু আমাদের সাথে তাদের ক্লাস কন্টিনিউ করছে, 499 পে করে। এখন কথা হচ্ছে এই আগামী কয়েকদিনের মধ্যে আমরা ওয়াইজ অ্যাপের মধ্যে একটি টেস্ট নিতে যাচ্ছি, একটি মক টেস্ট নিতে যাচ্ছি টোটাল 100 মার্কসের। মোট কথায় 100 মার্কসের একটি এক্সাম হবে ওয়াইজ অ্যাপের মধ্যে। আগামী কয়েকদিনের মধ্যেই হবে, এটা আমরা জানিয়ে দেবো টাইম টেবিল। ওয়াইজ অ্যাপের মধ্যে যারা জয়েন করেছে তারা দিতে পারবে। তো তাই বলবো, যারা এখনও ওয়াইজ অ্যাপে জয়েন করোনি, 499 মাত্র 1 মান্থের ফি। ওইখানে আমরা কি করি, ডেলি মক টেস্ট করাচ্ছি, ইউটিউবে 3টি ক্লাসের পিডিএফ পাচ্ছ, আলাদাভাবে 2টি ক্লাস ওয়াইজ অ্যাপের মধ্যে করাচ্ছি। অ্যান্ড মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলি এখানে দেওয়া আছে, উইকলি রিভিশন ক্লাস হচ্ছে। তো এই সমস্ত কিছু পাওয়ার জন্য অবশ্যই যারা এখনও ওয়াইজ অ্যাপে জয়েন করেনি, আমি বলবো অবশ্যই ওয়াইজ অ্যাপে জয়েন করে নেবে। বিকজ ওয়াইজ অ্যাপে কন্টিনিউয়াসলি আমরা বিভিন্ন ধরনের এরকম টেস্ট নেব। তো আগামী কয়েকদিনের মধ্যে 100 মার্কসের টেস্ট আমরা নেব ওয়াইজ অ্যাপের মধ্যে। যারা ওয়াইজ অ্যাপের মধ্যে পেমেন্ট করেছে, সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে, এবং তারা আগামী দিনে যে এক্সামটা নেব কয়েকদিনের মধ্যে এটা তারা দিতে পারবে। তাই বলবো, যারা এখনও তোমরা ওয়াইজ অ্যাপে জয়েন করনি অবশ্যই করে নেবে। মান্থলি কস্ট অনেকটা কম অন্যান্য ইনস্টিটিউটের সাথে যদি আমরা তুলনা করি, তাই তুলনা করার কিছু নেই, তোমরা হিসাব মিলিয়ে নেবে। দেন যদি মনে হয় যে কম আছে, তোমরা উপকৃত হবে, তাহলে টার্গেট টিপিসি 2022 লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামের সাথে জয়েন করতে পারো ফ্রেন্ডস। ওয়াইজ অ্যাপের মাধ্যমে আমরা তোমাদেরকে সমস্ত রকম ফ্যাসিলিটি প্রোভাইড করার চেষ্টা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট অলরাউন্ড জিকে ক্লাস নিয়ে আবারও তোমাদের সামনে আমরা চলে আসবো আগামীকাল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।